আমি নিজে চিকিৎসক নই, যদিও আমার ঘরে একজন চিকিৎসক আছেন। তবে একজন অচিকিৎসক ব্যক্তির একটি উক্তি আমি আপনার সামনে, চিকিৎসক নন, আমি যেহেতু চিকিৎসক নই, তারপরে আমার মতনই একজন ব্যক্তি যিনি চিকিৎসক ছিলেন না, তার একটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। আপনারা অনেকেই হয়তো তার নামের সাথে পরিচিত আছেন। এই ব্যক্তিটির নাম হচ্ছে টমাস এডিসন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান ছিলেন, একই সাথে উদ্ভাবকও ছিলেন। উনি একটি কথা বলেছিলেন। কথাটি হচ্ছে, ভবিষ্যৎ চিকিৎসক কোনো ওষুধ দেবে না, বরং তিনি রোগীদের মানবদেহের যত্ন এবং খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে এই ব্যবস্থাটা, রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরো 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে।